কোথায় বেরিয়ে পড়েছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আমাদের এখানে লঞ্চ চলে এসেছে, অনেকটা হেঁটে এসে এই মোড়টা পড়বে। মোড় থেকে আমরা যাবো হচ্ছে লেফট সাইড। এখন মন্দিরে কিছু নিয়ম আছে, তোমরা সেগুলো পজ করে দেখে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে রোদের মধ্যে কোথায় বেরিয়ে পড়েছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তাহলে চলো একবারে হাওড়া গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা যেহেতু হাওড়া থেকে যাবো, আমরা যাবো হচ্ছে আহিরীতলা ঘাট। তো এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কেটে নেবে, 8 টাকা করে টিকিট নেয়। আর তোমাদের যেখানেই যেতে হোক না কেন আহিরীতলা ঘাটে তোমাদের কাছে যেতেই হবে, কারণ সেটা চেঞ্জ করে তারপর আহিরীতলা থেকে বাধাঘাটে আমরা যাব। তো তোমরা যদি মেট্রো করে আসো অবশ্যই শোভাবাজার সুতানুতিতে নেবে, অটো করে তোমরা চলে আসতে পারো আহিরীতলা ঘাট। আদারওয়াইজ হাওড়া থেকে গেলে আহিরীতলা ঘাট, তারপর আহিরীতলা থেকে আবার বাধাঘাটে যেতে হবে লঞ্চে করে। তো আমি যেভাবে যাচ্ছি সেটাই তোমাদের শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমাদের এখানে লঞ্চ চলে এসেছে। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম হাওড়া থেকে আহিরীতলা ফেরিঘাটে। চলো এবার নামা যাক। তো ওইদিকে হচ্ছে আহিরীতলা ঘাট আর এইদিকে হচ্ছে বাধাঘাটের লঞ্চ ঘাট, যেটা আমরা হচ্ছে এখন ঢুকে টিকিট কাটবো। তো প্রচন্ড ভিড়, মজাও লাগে, সারা রাস্তা আমরা গাড়ি চালাই, কত লাইন গাইস। তো আমরা এখন ঢুকে পড়লাম হচ্ছে আহিরীতলা ঘাট, আর পাশেই হচ্ছে বাধাঘাট। তো মাত্র 10 মিনিট পর পর লঞ্চ থাকে, তো তার জন্য আমি ঢুকতে চলেছি। আর রোদটা প্রায় পড়ছে। তো আজকে আমাদের গন্তব্য কোথায় সেটা এতক্ষণে আশা করি বুঝে গেছো। আজকে আমরা যাচ্ছি শালগিয়ে তৈরি হওয়া নতুন শিব মন্দির, যেটাকে বঙ্গেশ্বর শিব মন্দির বলা হয়, নয়া মন্দিরও বলা হয়, যেখানে 51 ফুটের একটা বড় শিব মূর্তি রয়েছে। তো চলো তাহলে সেখানে যাওয়া যাক এবং সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তোমরা ওখান থেকে ঘাট থেকে নেবে, সোজা এই রাস্তাটা ধরে হাঁটতে থাকবে। হেঁটে একটা মোড় পড়বে এবং মোড় থেকে লেফট সাইডে গিয়ে জাস্ট একটু হাঁটলেই আমরা মন্দিরে পৌঁছে যাবো। টোটাল পথের ডিউরেশন বলতে পারো 3 মিনিট হাঁটা লাগবে। চলো যাওয়া যাক। তো অনেকটা হেঁটে এসে এই মোড়টা পড়বে, মোড় থেকে আমরা যাবো হচ্ছে লেফট সাইডে, তাই তো? চলো তাহলে যা যা। তো এই যে এখান দিয়ে সোজা হেঁটে আসবে আর এই যে হচ্ছে এখানে গিয়ে। তো চলো আমরা ঢুকি এবার। এখানে দেখো মন্দিরে কিছু নিয়ম আছে, তোমরা সেগুলো পজ করে দেখে নিতে পারো। তো চলো যাওয়া যাক। তো দেখো এখানে সবাই বাইক কারও নিয়ে আসে, মানে এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তো তোমরা অবশ্যই কার বা বাইকে আসতেই পারো। তো এই যে হচ্ছে প্লেস, আমরা এখন চলে এসেছি। চলো। এই পুরো এলাকাটাই হচ্ছে পার্কিং এর, তো অনেকটা বড় জায়গা রয়েছে। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে একদম মেইন মন্দিরের দিকে। চলো যাওয়া যাক। তো এই যে সেই 51 ফুটের শিব মূর্তিটা কতটা উঁচু, আমাদের তো জাস্ট মাথা উঁচু করে দেখতে হচ্ছে। জয় শিব শম্ভু। আর এখান থেকে দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, এখান থেকে গঙ্গার ধার একদম পুরো। এই হচ্ছে চারিপাশে তো দেখো। তো আজকে আমরা এসেছি হচ্ছে মা, মাসি আর ওখানে দাদা রয়েছে। তো চলো এবারে আমরা এই ভেতরটা ঢুকবো। এখানে হচ্ছে 12 যে শিব জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলি ছোট ছোট ভাবে করা রয়েছে। ফার্স্ট হচ্ছে গ্রীষ্মেশ্বর। প্রথমেই রয়েছে গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা হচ্ছে মহারাষ্ট্রের ভেরুলে অবস্থিত। সেকেন্ড ওয়ান হচ্ছে বিশ্বনাথ, যেটা বেনারসে অবস্থিত এবং এখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তারপর রয়েছে হচ্ছে ওমকারেশ্বর, যেটা মধ্যপ্রদেশের শিবপুরীতে রয়েছে। তারপর হচ্ছে ভীমশঙ্কর, যেটা রয়েছে মহারাষ্ট্রের পুনেতে। নেক্সট ওয়ান হচ্ছে নাগেশ্বর, যেটা অবস্থিত হচ্ছে গুজরাটের দ্বারুকাভানামে। তারপর হচ্ছে রামেশ্বর, যেটা হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত। নেক্সট ওয়ান হচ্ছে বৈদ্যনাথ, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের দেহগড়ে অবস্থিত। তারপর রয়েছে ত্রিম্বাকেশ্বর, যেটা হচ্ছে মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। নেক্সট ওয়ান হচ্ছে কেদারনাথ, যেটা সকলে
বলেই আমরা জানি। তো এখানে যাওয়ার ইচ্ছা খুব আমার আছে, দেখা যাক কবে ভোলানাথ টানে। নেক্সট তারপর চলে আসতে হচ্ছে মল্লিকার্জুন, যেটা অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলামে। এরপর হচ্ছে মহাকালেশ্বর, যেটা হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত। একে দেখো শুয়ে পড়ে পড়ে ছবি তুলছে। আসলে ভেতরে কাঁচ দেওয়া আছে তো তার জন্য দেখা যাচ্ছে না। আর সব শেষে হচ্ছে গুজরাটের সৌরাষ্ট্রতে অবস্থিত সোমনাথ মন্দির। তো এই হচ্ছে 12টা শিব মন্দির, মানে শিব জ্যোতির্লিঙ্গগুলো কোথায় কোথায় অবস্থিত সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছোটো ছোটোভাবে এখানে মডেল করার মতো রয়েছে, তো তোমরা সবই দেখতে পেলে। তো এই হচ্ছে মেইন মন্দির, যেখানে হচ্ছে রূপোর মোড়ক দেওয়া আছে শিবলিঙ্গটা। এটা হচ্ছে 51 ফিটের শিব মূর্তি। আর এখান দিয়ে ঘুরলে তোমরা 12টি জ্যোতির্লিঙ্গ যেমন মন্দির সেরকম ছোট ছোট একটা মডেল পাবে। আর এখানে হচ্ছে আমরা ঘুরে যাচ্ছি। কি দেখছো? প্লাস্টিকে মানে আর্টিফিশিয়াল। তো ভালোই লাগলো গঙ্গার পাড়ে, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া তো একটুও পাচ্ছি না। চলো এবার ওই মন্দিরগুলো আমরা ভিজিট করবো, একটু কাজ চলছে। তো এই মাত্র হচ্ছে আলোটা পড়ছে, আর আলোটা কি সুন্দর লাগছে। এই মাত্র আর কি আলোগুলো জ্বাললো, কি সুন্দর। আর মাঝে মাঝে আলোগুলো চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। মানে তোমরা এরকম বেগলার দিকে একটা ট্রিপ করতেই পারো, ভীষণ সুন্দর জায়গা, মানে মোটামুটি ভালোই জায়গা। গঙ্গার পাড়ে একটা বিকেল টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো। আর এখানে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা তুলছে, মানে ফটো তুলছে, যেগুলো আমি পেয়ে যাব। তো এই মাত্র আমরা ঢুকলাম এতে, মানে লঞ্চ ঘাটে। এখন একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, যাবার সময় একটা দাঁড়িয়েছিল, আবার ফেরার সময় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আছে, এর জন্য আমরা যাবো। চলো, কিন্তু কত ভিড় হয়ে গেছে, কোথাও একটা দাঁড়াতে হবে। তো আমরা ফিরে পড়লাম, এখন বাজে হচ্ছে 6টা। আর 6টার মধ্যে হয়ে গেছে বলে আমরা প্ল্যান করলাম যে আমরা যাবো হচ্ছে, আগেবারে ভূতনাথ ঘুরে গেছি তো মোটা শিব মন্দিরে যাওয়ার জন্য প্ল্যান করেছি। তো বেরোই, দেখি কি করা যায়। জয় মা তারা। তো এই যে এখান দিয়ে রাস্তাটা, চলো যাই। তো এই যে মন্দিরের কাছে আমরা চলে এসেছি, এই হচ্ছে মন্দিরের কাছে গিয়ে দেখলাম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, তার জন্য তোমাদের সাথে আমি ভেতরে কিছুই শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে অনেক পুরনো একটা মন্দির, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা পুরনো মন্দিরটা। আমরা চলে এসেছি এখন লঞ্চ ঘাটে। আমাদের মোটা শিব মন্দিরও দেখা কমপ্লিট, আর এই যে সালকিয়া শিব মন্দির যেটা আমরা গেছিলাম সেটাও দেখা কমপ্লিট। তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি লঞ্চ ঘাট থেকে। দেখা হবে নেক্সট কোনো দিন নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে, তোমাদের পছন্দ হবে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আজকের জন্য বাই।